আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুহররম মাস। মুহররম মাসে কয়েকটা আমল আছে যেগুলোর ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাস ব্যতীত বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, অর্থাৎ মর্যাদার দিক থেকে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় 4টা মাস আছে। যেরকম এর মধ্যে একটা হচ্ছে মুহররম। মুহররম মাসে যে আমলগুলো করবেন, এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর আমল হচ্ছে যে মুহররম মাসে যে কোনো দিন আপনি রোজা রাখবেন। তাহলে এই রোজাটা অন্যান্য মাসের রোজা রাখলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ রমজান মাসের রোজার পর শ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস, অর্থাৎ মুহররম মাসের রোজা। দুই নম্বর আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর দরবারে আশা রাখি, যদি কোনো ব্যক্তি 10ই মুহররম রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর পূর্বের এবং 1 বছরের পরের গুনার কাফফারা হবে এই রোজাটা। 3 নম্বর আমল হচ্ছে আমরা আমাদের পরিবার পরিজনের পিছনে এই 10ই মুহররম তাদের জন্য উত্তম রিজিকের, উত্তম খাবারের ব্যবস্থা করব। যদি কোনো ব্যক্তি তার মনে খুঁত না রেখে তার পরিবারের জন্য এই দিন উত্তম খাবারের ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে বাকি 1 বছর, সামনে 1 বছর তার জন্য রিজিকের সঠিক ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এমনকি তার রিজিকের ভিতরে সচ্ছলতা দান করবেন, তার অভাব অনটন ইনশাআল্লাহ দূর করে দিবেন।